আসসালামু আলাইকুম। এইচএসসি পরীক্ষা 2026 পরীক্ষার্থীদের অর্থাৎ শিক্ষার্থীরা নিজের রেজিস্ট্রেশন কার্ড অনলাইন থেকে ডাউনলোড ও প্রিন্ট কীভাবে করবেন আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। শিক্ষার্থীরা নিজের রেজিস্ট্রেশন কার্ড অনলাইন থেকে ডাউনলোড করার জন্য ভিজিট করতে হবে। এখানে লিখতে হবে dinajpurboard.gov.bd। আপনারা মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। তাই এখান থেকে আমরা রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করার জন্য নিচে আসব। এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড 2024-25 অর্থাৎ 26 সালের পরীক্ষার্থীদের জন্য এখানে এই লিঙ্কে প্রবেশ করতে হবে। করার পর একটু অপেক্ষা করতে হবে। এখানে লগ ইন একটি প্যানেল চলে আসছে, অর্থাৎ প্রতিষ্ঠান থেকে রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করার ক্ষেত্রে এখানে ইন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নিতে হবে। আর শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড এখানে দেখার জন্য অর্থাৎ ডাউনলোড করার জন্য ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট রেজিস্ট্রেশন কার্ড এই লিঙ্কে ঢুকতে হবে। এই রেজিস্ট্রেশন কার্ডটি ডাউনলোড করে আপনারা শুধু জাস্ট আপনাদের কোনো কিছু তথ্য ভুল হয়েছে কিনা সেটি আপনারা দেখতে পারবেন এবং সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। এটি কোনো কাজে ব্যবহার করতে পারবেন না বা কোনো কাজে আসবে না। এটি একটি ড্রাফট রেজিস্ট্রেশন কার্ড যাচাইয়ের জন্য যে কোনো তথ্যের। তাই এখানে ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট রেজিস্ট্রেশন কার্ড এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলেই এখান থেকে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে প্রিন্ট করে নিতে হবে অর্থাৎ ডাউনলোড করে নিতে হবে। যেমন ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট রেজিস্ট্রেশন কার্ড, এখানে এক্সাম ইয়ার এইচএসসি এক্সাম ইয়ার 2026 রেজি নং, অর্থাৎ আপনারা রেজিস্ট্রেশন নাম্বার কোথায় পাবেন, রেজিস্ট্রেশন নাম্বার কোথায় পাবেন ওই শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া। যারা দিনাজপুর বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছেন, জেএসসি, এসএসসি এবং এইচএসসি দেবেন, তাদের রেজিস্ট্রেশন কার্ড একই, অর্থাৎ এসএসসির রেজিস্ট্রেশন কার্ডের নাম্বারটা এখানে টাইপ করে দিয়ে এসএসসির রেজিস্ট্রেশন নাম্বারটা টাইপ করে দিলেই রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করা যাবে। দেন এখান থেকে আমরা এখন টাইপ করে দেব রেজিস্ট্রেশন নাম্বার। এখান থেকে আমরা এটি যোগ করে দেবো 19 আর 9 হচ্ছে 28। দেন এখান থেকে সার্চ রেজি কার্ড এখানে ক্লিক করব। ক্লিক করলেই রেজিস্ট্রেশন কার্ডটি ডাউনলোড হওয়া শুরু হবে। এখানে দেখেন এই যে ডাউনলোড হয়েছে। এটি আপনারা প্রিন্ট করে নিয়ে নিজের তথ্য যাচাই করতে পারবেন। শুধুমাত্র তথ্য যাচাইয়ের জন্য এটি, তাছাড়া এটি কোনো কাজে ব্যবহার করতে পারবে না। অতএব শিক্ষা প্রতিষ্ঠান থেকে মূল রেজি কার্ড আমাদের নিতে হবে। যে এটি হচ্ছে রেজি কার্ড ডাউনলোড হয়েছে। এখানে ড্রাফট কথা লেখা আছে, সেজন্য আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে রেজি কার্ড সংগ্রহ করতে হবে। এইগুলো তথ্য যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে সংশোধনের আবেদনের জন্য 200 টাকা ফি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সংশোধনের আবেদন করতে হবে।